Okay, assalamu alaikum. So I hope all of you are well. So today আজকে আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথডটা দেখব। তো আমি এখানে থিওরি কিছু আলোচনা করব না, তোমাদেরকে জাস্ট আমি মূল থিমটা দিয়ে দেখাবো যে আসলে ভার্চুয়াল ওয়ার্ক মেথড আসলে আমরা কীভাবে ট্রাসের ডিসপ্লেসমেন্টটা সলভ করি। ওকে, এটা থিওরি তোমরা হিবলারের বই থেকে দেখতে পারো, অথবা তুমি যে কোনো ক্লাস থেকে বা যে কোনো জায়গা থেকে তোমরা থিওরিটা দেখতে পারো। আমি একটু বেসিক প্রিন্সিপালটা বলি তোমাদেরকে। ভার্চুয়াল ওয়ার্ক মেথডের যে বেসিক প্রিন্সিপাল যেটা বেস করে কাজ করে সেটা হচ্ছে যে কোনো ফোর্স দ্বারা তুমি কী হয়, ফোর্স যদি আমরা মনে করো একটা বস্তুর উপরে কী করি, ফোর্স দেই, তাই না? তাহলে কী হবে, তার একটা এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট হবে, তাই না? একই সাথে ইন্টারনাল ফোর্সের কারণে তার একটা কী হবে, ডিসপ্লেসমেন্ট হবে। তো আমরা বলি যে তাহলে আমরা জানি কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে কি ওয়ার্ক, তাই না? এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান এবং ইন্টারনাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা সমান হয়, মানে এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান। এগুলো থিওরিটিক্যাল কথাবার্তা, তোমার যদি মন চাই একটু পড়ে নেবে, বাট আমি এত আলোচনা করবো না, আমি মূল কথায় যাই। আসলে যেটা এখানে একটা প্রবলেম আছে, এটা আমি তোমাদেরকে দেখাবো এটা কীভাবে করবো আর কি। সো ফার্স্ট আসলে আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড আসলে কীভাবে কাজ করে বা কীভাবে এটাতে আমরা ক্যালকুলেশন বা টাস্ক সলভ করি সেটাকে দেখি। আমরা ছোটোবেলায় ফিজিক্স পড়ছি, তাই না? আমরা কী পড়ছিলাম, ক্লাস 9 থেকে তোমরা পড়ে আসতেছে যে স্ট্রেস, যে হুক লকই ছিল, স্ট্রেস প্রপোর্শনেট টু স্ট্রেন, রাইট? এটা তোমরা পড়ে আসছো। তো স্ট্রেস মানে কি, স্ট্রেস মানে হচ্ছে ফোর্স পার এরিয়া, রাইট? এবং তোমরা জানো যে উইদিন ইলাস্টিক লিমিট যদি হয় তাহলে একটা ইলাস্টিসিটি কনস্ট্যান্ট আমরা বা ইলাস্টিক মডুলাস যেটাকে বলি আমরা কী করতে পারি, এখানে অ্যাসাইন করতে পারি। আর স্ট্রেনকে আমরা সাধারণত কী দ্বারা প্রকাশ করি, এপসাইলন দ্বারা প্রকাশ করি। তো স্ট্রেন আসলে কি, স্ট্রেন মনে করো বস্তুর লেন্থ যদি এল হয় এবং তার ডিসপ্লেসমেন্ট যদি কী হয়, ডেল্টা হয়, তাহলে স্ট্রেন সমান কি, আমরা স্ট্রেস সমান হচ্ছে কি চেঞ্জ অফ লেন্থ ডিভাইডেড বাই কি টোটাল লেন্থ। এটা তোমরা জানো। তাহলে তুমি যদি এখানে বসাও তাহলে এফ বাই এ ইকুয়াল টু ই ইন্টু ডেল বাই এল। তাহলে ডেলটা কি এখানে তার ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাই না? এটা কী বলবো, ডিসপ্লেসমেন্ট, এক জায়গা থেকে সে কতটুকু সরে গেছে, তাই তো? তাহলে ডিসপ্লেসমেন্ট ডেল সমান তাহলে কী দাঁড়াচ্ছে, এটা কিন্তু এল, হ্যাঁ, বস্তুর লেন্থ। তাহলে এফ ইন্টু এল এ বাই ই। তাহলে এইটা দ্বারা তুমি কী করতে পারো, যে কোনো বস্তুর উপর যদি আমরা বাহ্যিক একটা বল প্রয়োগ করি তার কারণে বস্তুর কতটুক সরণ হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে যদি আমি একটা দেখাই, মনে করো একটা বস্তুকে তোমরা এভাবে একটা হুকের সাথে লাগাই রাখছো, লাগিয়ে জাস্ট এফ একটা ফোর্স দিয়ে তুমি টান দিছো, তাহলে কী হবে, তার ডেল পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে। তার লেন্থ ছিল মনে করো এল, আর ক্রস সেকশন এরিয়া ছিল এ, আর ইলাস্টিসিটি মডুলাস ছিল কত, ই। তাহলে এখান থেকে তুমি সহজে কিন্তু ডেল ক্যালকুলেট করতে পারবা, তাই না? এখন বলো, তুমি যদি এফটাকে এখন দ্বিগুণ করো তাহলে তোমার এটা কত গুণ হবে, দ্বিগুণ হবে। তুমি যদি এফটা এখন চেঞ্জ করে এখানে অন্য একটা এফ দাও তাহলে কিন্তু এখানে ওই এফের আকারে চেঞ্জ হবে, যদি এফটা চেঞ্জ হয়, তাই না? তার রেসপেক্টে তুমি ডেলটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে আমরা ভার্চুয়াল ওয়ার্ক মেথড সেটা কী মিন করে, মানে ভার্চুয়াল একটা ফোর্স আমাকে দিতে হবে, তাই তো? তো মনে করো এফটা আমার হচ্ছে ভার্চুয়াল ফোর্স। তো এটার মান দেখবে যে তোমার বইয়ে ক্যালকুলেশনের সহজার্থে এটা 1 কিপ ধরে নিছে। কেন, তুমি 1 কিপ না, তুমি 10 কিপ ধরতে পারো, সমস্যা নেই, বাট 1 কিপ ধরলে ক্যালকুলেশনটা ইজি হয়। এই জন্য আমরা এটা 1 কিপ ধরছি, বা 1 নিউটন ধরতে পারো তুমি, বা 1 কিলো নিউটন ধরতে পারো, যাই ধরো 1 ধরতে পারো, ওকে, বা 1 ইউনিট তুমি ধরতে পারো। তো ওরা বলছে যে তুমি একটা ভার্চুয়াল ফোর্স এখানে দিবা, দেওয়ার ফলে কি হবে, বস্তুর ভিতরে কি একটা হবে, ইন্টারনাল ফোর্স ডেভেলপ হবে। সেই ফোর্সটার নাম কি, শেয়ার ফোর্স, রাইট? আর যদি সেটা কি হয়, ট্রান্স মেম্বার হয়, তাহলে ট্রান্সে তার শেয়ার ফোর্স আসে না, সেখানে সে এক্সিয়াল ফোর্স, রাইট? তো এক্সিয়াল ফোর্সটা আসলে আমার বস্তুর ডিফর্মটা ঘটায়। তাহলে আমরা বলতে পারি কি, তোমার এক্সটার্নাল ফোর্স এফের কারণে তার ইন্টারনাল একটা ফোর্স ডেভেলপ হবে, যেটাকে বলি আমরা কি, যদি ট্রান্স হয় সেখানে বলি অ্যাক্সিয়াল ফোর্স, তাই না? তো এই অ্যাক্সিয়াল ফোর্সের কারণে কী হবে, বস্তুর সম্প্রসারণ হবে। সেই অ্যাক্সিয়াল ফোর্সটা কি, এক্সিয়াল ফোর্স এক্সটার্নাল ফোর্সের কারণে ইন্টারনাল যে ফোর্স, তার জন্য আমি কী করি, আমার কাজ বা কতটুকু সরণ হবে সেটা বের করলাম। ডেল সমান মনে করো, এই যে মনে করো আমাদের হলো যে এক্সটার্নাল ফোর্স এফ কিউ দিলাম, ওকে। তাহলে এফ কিউ যদি আমি প্রয়োগ করি তাহলে ভিতরে কিন্তু অ্যাক্সিয়াল ফোর্স এফ কিউ ডেভেলপ হবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, এফ কিউ ইন্টু এল ডিভাইড বাই এই। এটা হচ্ছে তোমার একটা ভার্চুয়াল লোড তুমি দেওয়ার পরে তার এই সরণটা হয়েছে। এখন তুমি রিয়েল লোড যদি এখানে অ্যাসাইন করে এটার সাথে, মনে করো এটার সাথে তুমি এখন কী দিছো, এটার সাথে আবার প্যারালালি একটা রিয়েল লোড দিচ্ছ, তাহলে কী হবে, তাহলে এখানে কিন্তু তখন তোমার কী হবে, আরও একটা ফোর্স এখানে অ্যাড হবে, তাই না? কীরকমভাবে অ্যাড হবে, ডেল ইন্টু এফ পি, মনে করো একটা দিছো, এখন তুমি আরেকটা দাও, তাহলে এরকম করে কিন্তু অ্যাড, মানে এই জন্য এফপি তুমি দাও, তাহলে এফপি দ্বারা এখানে গুণ করতে হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট একটু বেড়ে যাবে না? আর একটা ফোর্স তুমি আনছো, কারণ কি, যদি তুমি ক্রস সেকশনের এরিয়া কী থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে কিন্তু তোমার ফোর্সের সাথে কী হবে, তার ডিসপ্লেসমেন্টটা ভ্যারি করবে, ফোর্স বাড়লে ডিসপ্লেসমেন্ট বাড়বে। সো এখানে এফ কিউ যেটা, এটা হচ্ছে রিয়েল লোড, আচ্ছা রিয়েল লোড, এফ পি হচ্ছে রিয়েল লোড, এফ কিউ হচ্ছে কি তোমার ভার্চুয়াল লোড, আর এল বাই এই।
তো এগুলো যদি বুঝতে তো বুঝলে, না বুঝলে মূল থিমটা আরেকটু আমি সহজ করি। এটা হচ্ছে জাস্ট বললাম এর যে আসলে জিনিসটা কীভাবে কাজ করে, যে ডেলটা কীভাবে আসে। ওকে, তো ভার্চুয়াল ফোর্স থেকে ভার্চুয়াল ওয়ার্ক মেথড আমরা কীভাবে ডিফরমেশন ক্যালকুলেট করি, সেটা হচ্ছে তুমি মনে করো একটা মেম্বারের একটা ট্রাস এরকম তোমাকে দেওয়া আছে। হ্যাঁ, তোমাকে এই ট্রাসের মনে করো সাপোজ এরকম ট্রাস দেওয়া আছে। ওকে, বলো যে এই ট্রাসের এই বিন্দুতে তুমি কী করো, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করো। আর এখানে এটার মধ্যে মনে করো যে এরকম করে ফোর্স দেওয়া আছে, তাই না? এরকম করে 40-40-40-এর দুইটা ফোর্স উপরের দিকে ইম্পোজ করা আছে। তোমার প্রথম কাজ হচ্ছে এই ট্রাসটাকে এই বিন্দুতে তোমার কি বলছে, ভার্চুয়াল ওয়ার্কের জন্য ডিসপ্লেসমেন্ট বের, মানে এই বিন্দুতে তোমাকে বলছে ডিসপ্লেসমেন্ট বের করার জন্য। তাহলে আমরা কী করবো, এই যে এই পয়েন্টটাতে একটা ভার্চুয়াল লোড 1 কিপ আমি উপরের দিকে দিলাম। কেন উপরের দিকে দিচ্ছি, আমি ধরে নিচ্ছি বস্তুটার সরণ বা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হবে, উপরের দিকে হবে। সেজন্য 1 কিপ, এই যে 1 কিলো নিউটন ফোর্সের জন্য প্রত্যেকটা মেম্বারে কী হবে, স্ট্রেস ডেভেলপ হবে না, সেটা আমি বের করব। ওকে, মনে করো প্রত্যেকটা মেম্বারে আমি ফোর্স বের করলাম। বের করার পরে সেখান থেকে আমি কী পাবো, প্রত্যেকটা মেম্বার ফোর্স আমি বের করলাম। ওকে, দেন আমার রিয়েল লোড যেটা আছে তার জন্য আমি কিন্তু মেম্বার ফোর্স পাবো, তাই না? ওইগুলো বের করলাম। বের করার পর কী করবো, সামেশন অফ এফপি। এফপি কি, তোমার এক্সটার্নাল লোডের কারণে প্রত্যেকটা ট্রাস মেম্বারে ডেভেলপ লোড কত সেটা। এফ কিউ হচ্ছে তোমার এই যে ভার্চুয়াল লোডের কারণে প্রত্যেকটা মেম্বারে কতটুকু লোড আসছে সেটা, ইনটু প্রত্যেকটা মেম্বারের লেন্থ ডিভাইড বাই এই। তোমাদের কাছে একটু কঠিন মনে হচ্ছে, তাই না? চলো আমরা একটা এক্সাম্পল করি, তাহলে বুঝে যাবো। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা ম্যাথ প্রবলেম। কি বলছে, ডিটারমাইন দ্য ভার্চুয়াল ওয়ার্ক। ওকে, ডিটারমাইন দ্য ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অফ ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ জয়েন্ট এই জয়েন্টের ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। ওকে, এবং বলছে প্রত্যেকটা ট্রাস মেম্বার কি এ 60 স্টিল মেম্বার হ্যাজ আ ক্রস সেকশন এরিয়া অফ 400 মিলিমিটার স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের প্রশ্ন, আমাদেরকে এই পয়েন্টে কি বের করতে বলছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। তাহলে বলো তো ভার্চুয়াল ওয়ার্ক মেথডের প্রথম কাজ কি, এই পয়েন্টে আমাকে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে, সেই পয়েন্টে একটা আমি ভার্চুয়াল লোড দিব, আর বাকি রোডগুলো সরাই ফেলবো। দেখো এটাই আমি করছি। ওকে, সো এটা ছিল, সরি একটু, ওকে হ্যাঁ, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক মেথডের ফর্মুলা। এটা আমরা পরে দেখবো কী কাজে করি আমরা। সো বলছি কি, সিন্স উই হ্যাভ বিন টোল্ড টু ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট অ্যাট এ, সো ফুট 1 কিলো নিউটন ভার্চুয়াল ওয়ার্ক অ্যাট এ। দেখো আমরা পরে কিন্তু এই কাজটাই করছি, যে এখানে খেয়াল করো, এই যে দেখো এখানে এই পয়েন্টটাতে কিন্তু আর কোনো লোড আছে না, জাস্ট 1 কিলো নিউটন লোড ডাউনওয়ার্ড দিচ্ছি। কারণ কি, কারণ আমাকে এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে। তাহলে বাকি দুইটা রিয়েল লোড এখন আমি সরাই দিচ্ছি। ওকে, এখন আমি এটা ভার্চুয়াল লোডের জন্য প্রত্যেকটা মেম্বারের স্ট্রেস আমি ক্যালকুলেট করবো। এবং দেখো পয়েন্ট এতে আমি জয়েন্ট মেথডে সলভ করলাম। অ্যাঙ্গেল থিতার আমি কেমন বের করছি সেটা এখানে দেওয়া আছে, আমি দেখে নিও। এই যে থিতার বের করি tan ইনভার্স 2/1.5। ওকে, জাস্ট সিম্পল জিওমেট্রি অ্যাপ্লাই করছি, সেখান থেকে তোমার থিতা ক্যালকুলেট করতে পারবা। থিতা ক্যালকুলেট করার পরে এই পয়েন্টে যদি আমি কি ভার্টিক্যাল এফওয়াই ফোর্স নেই, তো দেখেন কি থাকছে, এবি সাইন থিটার 1। সো ওটা সলভ করার পর আমরা এবি সমান কি পাচ্ছি, 1.25 টেনশন। টেনশন কম্পোনেশন কিন্তু মাথায় রাখতে হবে। টেনশন কেন বুঝি, এই যে পয়েন্ট থেকে বাইরের দিকে যাচ্ছে। ওকে, এবং ভ্যালুটা পজিটিভ আসছে, সেজন্য কি টেনশন। ওকে, দেন আমি এই পয়েন্টটাতে সামেশন অফ এফএক্স করলে এসি পাইছি, সেটা মাইনাস আসছে, মানে কি এটা কম্প্রেশন। সিমিলারলি সি জয়েন্ট আমি সলভ করছি। দেখো সি জয়েন্টে কোনো ফোর্স আছে, এক্সটার্নাল ফোর্স আছে না, কোনো ফোর্স নাই। তাহলে এটা কি খেয়াল রাখবা, জাস্ট বিসি এখানে 0 ফোর্স মেম্বার। কেন, কারণ এখানে কোনো ভার্টিক্যাল ফোর্স নেই। তুমি যদি বিসিতে সামেশন অফ ওয়াই নিতা, যদি এখানে তোমরা লিখতে যে সামেশন অফ এফ ওয়াই, তাহলে কি আসছে, শুধু বিসি সমান কোনো ফোর্স আছে নাই, তাহলে বিসি কি এখানে 0। সো তোমরা 3-2-তে পড়বা যে 0 ফোর্স তোমার বের করার কিছু নিয়ম আছে, এটা তোমরা উপরের ক্লাসে পড়বা। এখন দেখালাম আর কি, সামেশন অফ এফ ওয়াই করলে এখানে কত আসতেছে, 0 আসছে। তাহলে সি পয়েন্টে তাহলে কটা ফোর্স আছে, এসি এবং সি দুইটা ইকুয়াল, সেজন্য এসি যা ছিল সিটা হবে। তো এসি ছিল কম্প্রেশনে, সিইউ থাকবে কম্প্রেশনে 0.75। এটা আমরা ক্যালকুলেট করে বুঝলাম। দেন তোমাকে বি পয়েন্টটা সলভ করতে হবে, জয়েন্ট মেথডে যাওয়া সমস্যা নেই। তো বি পয়েন্ট সলভ করলে বিসি আর লেখার দরকার নাই। কেন বিসি লেখার দরকার নাই, কারণ বিসি তো 0 ফোর্স মেম্বার, সেটা লেখা না লেখা সেম কথা। আমি আমার ক্যালকুলেশন সুবিধাতে সেটা লিখলাম না, না লিখে আমি এখানে কোনটা হচ্ছে বিটা, ঠিক আছে, এই কোনটা আমি বের করে নিলাম। কীভাবে বের করলাম, এটা ছিল 3, এটা ছিল 2। তো সিম্পল তুমি যদি কী করো, ট্যান ইন বিটা সমান লেখো tan ইনভার্স 3/2, এটা দিয়ে তুমি কিন্তু বিটা কোনটা বের করতে পারো। বিটা কোনটা বের করার পরে তুমি সিম্পল জাস্ট আমাদের সামেশন অফ এফ ওয়াই এফ এক্স করে তুমি বিটা ক্যালকুলেট করলাম, -1.82 পাইছো, মানে বিটা কি আছে, কম্প্রেশনে আছে, তাই না? সিমিলারলি বিডি ক্যালকুলেট করছো, সেটা কত পাইছো, 1.50, সে টেনশনে পাইছো। ওকে, সেটা হচ্ছে তোমার। এখন দেখ এই কাজটা আমরা কার জন্য করছি, উই আর ডুইং দিস ওয়ার্ক ফর ভার্চুয়াল লোড। ওকে, একটা ভার্চুয়াল লোড আমরা যে পয়েন্টে ডিসপ্লেসমেন্ট করতে বলছে, সেই পয়েন্টে একটা ভার্চুয়াল লোড দিয়ে তার রেসপেক্টে প্রত্যেকটা ট্রাস মেম্বারের আমরা কী করছি, ইন্টারনাল লোড বা ইন্টারনাল
অ্যাকশিয়াল ফোর্সটা ক্যালকুলেট করছি, ঠিক আছে, এই একটা কাজ গেল। এখন আসো আমার এখন তো রিয়েল ফোর্স নিয়ে আমার কাজ করতে হবে, আমি তো ভার্চুয়াল ফোর্স নিয়ে কাজ করবো না। সো এখন আমি এবার রিয়েল লোড এবং রিয়েল লোডের জন্য আমি আবার সিমিলারলি এই ক্যালকুলেশনটা সেম ওয়েতে করছি। দেখো এবিতে আমি আবার পয়েন্ট লোড নিলাম, নিয়ে এবি বিসি সলভ করলাম। সি পয়েন্টে কিন্তু এখন দেখো সি পয়েন্টে কিন্তু এখন একটা ভার্টিক্যাল লোড আছে। সো বিসি এখানে জিরো বুঝ মেম্বার না, বিসির মান কত আসতেছে এখন, বিসির মান হবে এখন 60, টেনশনে থাকবে, ঠিক আছে, এটা তোমার সিম্পল চার্জ সলভ করলে পাবা। দেন আমি আমাকে কিন্তু বি পয়েন্টটা সলভ করতে হবে, তো আমি একটু কাজের সুবিধার জন্য আমি এখানে সেকশন করে নিছি। ওকে, বি পয়েন্টটা কী করছি, একটা সেকশন করছি। এই সেকশনটা এখানে দেখো আমি এখানে লিখছি যে অ্যাট লেফট সাইড অফ সেকশন 2 যদি তুমি সামেশন এফ ওয়াই করো, দ্য সিম্পল ক্যালকুলেশন, আই হোপ তোমরা সেটা জানো। দ্য সিম্পল ক্যালকুলেশন করি আমি এখান থেকে বিই মেম্বারের ফোর্সটা বের করলাম, সিমিলারলি বিডি বের করলাম, বিসি বের করলাম। ওকে, তাহলে এখান থেকে বিসি আমি টেনশন পাইছি, তো সবগুলো ফোর্স আমার এখন বের করা আসে। দেখো এখন হচ্ছে এক্সটার্নাল ফোর্সের জন্য প্রত্যেকটা ট্রাস্ট মেম্বারে কী পরিমাণ কি অ্যাক্সিয়াল বা প্রত্যেকটা ট্রাস্ট মেম্বারে আমি রিয়েল লোডের জন্য ফোর্স বের করছি, ইন্টারনাল ফোর্সটা। ওকে, তো প্রত্যেকটা ট্রাস্ট মেম্বারের লোড এখন আমি জানি। এবার আসো আমরা কী করবো, ফাইনাল কাজে আসো। তাহলে এখন ট্রাস্ট মেম্বার আমার কী কী আছে দেখো, আমি দেখবো খেয়াল তোমার দেখাই, এবি বিসি এসি বিডি বিই সি, প্রত্যেকটা মেম্বার আমি এখানে লিখলাম, মেম্বার এবি এসি বিসি বিডি বিই সি, তাদের করসপন্ডিং লেন্থ কত প্রত্যেকটা, এবির লেন্থ কত দেখো তো, এবির কিন্তু লেন্থ ডিরেক্ট দেওয়া নাই, দেওয়া আছে কি এসি এবং বিসি এর লেন্থ দেওয়া আছে। তুমি এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে ইউ উইল এবল টু ফাইন্ড দ্য লেন্থ অফ এবি। ওকে, দ্যাটস ইজি। সো সেটা আমি করলাম 2 স্কোয়ার প্লাস 1.5 স্কোয়ার করলে রুট করে আমি কি পাচ্ছি 2.5 পাচ্ছি। এসির মান এভাবে আমি প্রত্যেকটা মেম্বারের আমি কি পাচ্ছি এখান থেকে লেন্থ বের করলাম। এফ কিউ, এখানে এটা কি এফ কিউ, এফ কিউ কি, এফ কিউ হচ্ছে তুমি যে ওই যে ভার্চুয়াল লোড দিছো না, ভার্চুয়াল লোডের জন্য এবিতে কত ফুট জেনারেট হয়েছে সেটা বের করলাম, এসিতে কতটুকু জেনারেট হয়েছে সেটা বের করলাম, বিসিতে কতটুকু ফোর্স জেনারেট হয়েছে সেটা বের করলাম, সিমিলারলি বিডি বিসি প্রত্যেকটাতে ওই যে ভার্চুয়াল লোডের জন্য প্রত্যেকটা ট্রান্সফরমারে কতটুকু ফোর্স জেনারেট হয়েছে সেটা বের করলাম। দেন রিয়েল লোডের জন্য প্রত্যেকটা ট্রান্সফরমারে কী পরিমাণ আমার ফোর্স জেনারেট হয়েছে বা ইন্টারনাল ফোর্স ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমি এখানে বের করলাম। দেন কী করলাম দেখো, এর লেন্থ প্রত্যেকটা ট্রান্সফরমারের লেন্থ গুণন এফ কিউ গুণন এফ এল, মানে দেখো প্রথম 2.5 গুণন 1.25 গুণন 15, মানে ভার্চুয়াল মেম্বারের জন্য এই মানে জাস্ট যদি সিম্পলি বলি এই তিন এফ কিউ এফ পি এল তিনটাকে তুমি প্রত্যেকটা রো গুণ করে এখানে লিখলাম আমি। ওকে, সিমিলারলি এখানেও এসি মেম্বারের লেন্থ, ভার্চুয়াল লোডের জন্য তার ফোর্স, রিয়েল লোডের জন্য তার ফোর্স, তিনটা গুণ করে এখানে লিখলাম। সিমিলারলি প্রত্যেকটার জন্য কী করছি এফ কিউ এফ পি এল তিনটা, এফ কিউ এফ পি আর এল তিনটা গুণ করে এখানে লিখলাম। দেন কী করলাম সবগুলোকে যোগ করলাম, যোগ করার পরে কী পাইছি এটা পাইছি। তো এটাকে দেখো ফর্মুলা আমার কি তাহলে ডিসপ্লেসমেন্ট অ্যাট এ, মানে এটা কি ডিসপ্লেসমেন্ট অ্যাট এ সমান ফর্মুলা কি দাঁড়াবে সামেশন অফ এফ কিউ এফ পি ইন্টু এল ডিভাইড বাই ক্রস সেকশন এরিয়া ইন্টু মডুলাস অফ ইলাস্টিসিটি। ওকে, সো এটা তো আমি এখন সিম্পল, এখন আমার এখানে এটা তোমাদের ম্যাথটাতে তুমি যদি খেয়াল করো এটা দেখো ফোর্সটা দেওয়া আছে কিপে, আবার লেন্থগুলো দেওয়া আছে মিটারে, আবার এরিয়া দেওয়া আছে মিলিমিটার স্কোয়ারে, এসআই ইউনিট এবং এফপিএস তারা কম্বাইন করে ফেলছে। তো আমার ক্যালকুলেশন সুবিধাতে আমি এটাকে ধরে নিয়েছি যে এটা কিলো নিউটন, এটাও কিলো নিউটন হয়েছে। তোমরা তো পরীক্ষাটা ধরতে পারো, তোমরা কী করবা কিপ থেকে কিলো নিউটনে কনভার্ট করবা। সেটা কীভাবে করবা সেটা তোমাদের ভেরি সিম্পল, তোমরা এখানে যাচ্ছে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করো যে হাউ টু কনভার্ট 1 কিপ ইকুয়াল টু হাউ মাচ, 1 কিপ ইকুয়াল টু কত কিলো নিউটন, তুমি জিজ্ঞেস করো ওকে, সে বলে দিবে বেশ সিম্পল। ও বলতেছে কি যে 1 কিপ ইকুয়াল টু স্যার 1 কিপ ইকুয়াল টু বলছে 4.44482 কিলো নিউটন, জাস্ট এটা ধরে নিলাম। ওকে, 1 কিপ ইকুয়াল টু কত 4.48 দিয়ে তুমি গুণ করলে সেটা কি চলে যাবে নিউটনে চলে যাবে। সো এটা তুমি করে নিবা। তো তোমার কাজ কি এই কিপটাকে আমি তো করি না, আমি ধরে নিচ্ছি আর কি, তোমার কাজ হচ্ছে পরীক্ষাতে 4.42 দিয়ে গুণ করে তাকে কিছু নিয়ে যাওয়া কিলো নিউটন নিয়ে যাওয়া, নিলে সব কিছু তোমার এখন কি সেম ইউনিটে চলে গেছে। এরপরে আসো আমরা কথা ছিলাম এখানে, হ্যাঁ এখন এটা তো আমি ক্যালকুলেট করছি, এটা কী পাইছি আমি দেখো কিলো নিউটন দুইটা প্রশ্ন, আচ্ছা ইউনিট পরে চিন্তা করা যাবে, তো উপরে আমার আছে যে কিলো নিউটন আছে এটা আমি শিওর। সো ওইটাকে আমি যেটা পাইছি আমি 22 গুণন 6 একে আমি 1000 দ্বারা গুণ করে দিব, ঠিক আছে, এটাকে 1000 দ্বারা গুণ করব। আর কি করব ক্রস সেকশন এরিয়া এ দেওয়া ছিল দেখো তো, এ তোমার দেওয়া ছিল 400 মিলিমিটার, তাই না? তো এ যদি 400 মিলিমিটার হয় তাকে যদি মিটারে না কিতে আসবে 400 ইন্টু মিলিমিটার স্কোয়ার, তাই না? তাহলে 400 ইন্টু 1000 10⁶ করলে হয়েছে, তাই না? এক কথা হয়েছে। আর তোমার হচ্ছে 10⁶ তো, তাই তো 10⁻12 1 মিলিমিটার স্কোয়ার সমান কত মিটার স্কোয়ার বলো তো?
আচ্ছা এটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ তাহলে হয় তাহলে 1 মিলিমিটার স্কোয়ার টু মিটার স্কোয়ার। ওকে জাস্ট ক্যালকুলেটরকে দেখি, আমার একটু কনফিউশন আসতেছে। 10/6, ওকে তো আমারটা ঠিক আছে লেখা, হ্যাঁ আমি 10/6 লিখছি তো এই জন্য বলতেছি আর কি। তো 10/6 লিখতে পারি আমরা এখানে, ঠিক আছে। তো আমরা এখানে লিখতে পারি এরিয়াটা কোথায় লিখছিলাম জানি, আচ্ছা এখানে, হ্যাঁ তাহলে এরিয়া কি লিখছিলাম যে 400 × 10/6। আর A16 স্টিলের জন্য ইলাস্টিসিটি মডুলাস কত, 29,000 KSI। FPSে লিখলে আর তুমি যদি মানে MKSে লেখো তাহলে আসবে 2000 গিগাপ্যাসকেল। তো 2000 গিগাপ্যাসকেল কিছু নিবা 2000 × 10⁹ প্যাসকেল। ওকে তাহলে তোমার এগুলি তুমি কনভার্ট করে ফেলছো, তাহলে তোমার ফর্মুলাতে এখন জাস্ট, সরি আমরা এখানে ছিলাম, এই যে আমি এখানে ক্যালকুলেটটা করছি, যদি একটু দেখা যাচ্ছে না আমি একটু বড় করছি। ওকে পাশে একটু খেয়াল করো। ওকে সো খেয়াল করে এখানে আমি এই যে যা যোগ করে পাইছিলাম FQL এর মানটা লিখছি। 1000 দ্বারা কেন গুণ করছি, কারণ এটা কিলো নিউটনে ছিল, ঠিক আছে, যে জন্য 1000 দ্বারা গুণ করে সেটাকে আমি নিউটনে আনছি। ওকে দেন হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে তো দেওয়া আছে, এটা করলাম, এর মান বসালাম, বসানোর পরে আমি পেয়েছি 0.0279 মিটার। সো একে 1000 দ্বারা গুণ করে কিছু চলে গেছি মিলিমিটারে চলে গেছি। এই হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক মেথডে তোমার করার ক্যালকুলেশন করার কি ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেশন করার সুবিধা। তাহলে আমি তোমাদের সুবিধাটা আরেকটু ব্রিফ করে দিচ্ছি লাস্ট টাইম, সেটা একটু খেয়াল করো। ভার্চুয়াল ওয়ার্ক মেথডে মানে তুমি যদি স্টেপগুলো মনে রাখো দ্যাটস ভেরি ইজি ফর সলভ, বাট একটু টাইম লাগবে, হ্যাঁ পরীক্ষা যদি সময় না থাকে মানে কোনো ম্যাথ না পারো তুলে দিও, কারণ এটা দেখতেছো আমার কত 2 পৃষ্ঠা লাগছে আমার, হ্যাঁ বাট তুমি প্র্যাকটিস করলে কম সময় করতে পারবা। এখানে শর্টকাট আছে, একটা ভিডিওতে একটু দেখানো যাবে না, আমি জাস্ট বলে দিচ্ছি। তোমার প্রথম কাজ হচ্ছে যে পয়েন্টে তোমার ভার্চুয়াল লোড বের করতে বলবো, যেমন যদি তোমাকে যদি বলা হয়তো যে বি পয়েন্টে ভার্চুয়াল লোড বের করো বা ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বের করো, তাহলে আমি কি করতাম, বি পয়েন্টে একটা 1 কিলো নিউটন ফোর্স দিতাম আর সবগুলো লোডকে আমি সরাই ফেলতাম। এই যে 1 কিলো নিউটন লোডের জন্য বা 1 নিউটন লোডের জন্য, এবার 1 নিউটনে বলো 1 নিউটন ফোর্স দিলাম, এই 1 নিউটন ফোর্সের জন্য প্রত্যেকটা ট্রান্সফর্মারে কত ফোর্স জেনারেট হয়েছে সেগুলি বের করে এই যে এখানে লিখতাম যে FQর জন্য প্রত্যেকটা মেম্বার ফোর্স কত, এগুলো আমি সব এখানে লিখবো। দেন আমার যে ভার্চুয়াল লোডটা সরাই আমি রিয়েল লোডটাকে দিব। এখন যে রিয়েল লোড যা ছিল, এই রিয়েল লোড থাকা অবস্থায় প্রত্যেকটা ট্রান্সফর্মারে কী পরিমাণ ফোর্স জেনারেট ডেভেলপ হয়েছে সেটা কিন্তু আমি এই কলামে লিখলাম। ওকে প্রত্যেকটা মেম্বারের জন্য। দেন কী করলাম, প্রত্যেকটা মেম্বারের লেন্থ বের করলাম, তাদেরকে গুণ করলাম একসাথে FQ FPL গুণ করে এখানে সামেশন করলাম। দেন তাকে কি এরিয়া ইন্টু ইলাস্টিসিটি মডুলাস দ্বারা ভাগ করার পরে আমি কি পেয়ে যাব, আমার ডিসপ্লেসমেন্ট পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর না বুঝলে তোমরা বই একটু দেখতে পারো, সমস্যা নেই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।